আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পরে চলে আসলাম ইউভি ইলেকট্রনিক্সে। দেখতেই পাচ্ছেন আজকে মূলত ব্র্যান্ড নিয়ে কথা বলবো। অনেকে আসলে টিভি কেনার সময় একটা টিভি কিনতে গেলে দেখা যায় যে প্রতারণার শিকার হচ্ছেন, অনেক হয়রানির একটা ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে আর কি কাস্টমারদেরকে। সেই ক্ষেত্রে ভালো এবং অথেন্টিক টিভি কিভাবে চিনবেন সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমার সামনে আছে মাহফুজ ভাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেকদিন পর আপনার সাথে আমার দেখা হলো। তো অনেকের মনে মানে কোয়েশ্চেন এই কয়েকদিনের মধ্যে আমার কাছে আসলো যে অথেন্টিক প্রোডাক্ট আমরা চিনবো কিভাবে, ভালো টিভি কিভাবে কিনবো। তো এটা আসলে ভালো টিভি আপনি নিজেই কিনতে পারবেন, অর্থাৎ আপনি কিন্তু ভালো টিভি কেনার শিক্ষকও হইতে পারবেন যদি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আচ্ছা, আমি আপনাদেরকে পুরা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত জানাবো যে একটা ভালো টিভি কিনতে হলে আপনাকে কি কি জিনিস খেয়াল করতে হবে বা কি কি জিনিস দেখে কিনতে হবে। এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বলবো। ধরেন যে আমি 32 ইঞ্চি দেখাবো, এর মাঝখানে কিছু জিনিস বলবো, আবার স্টেপ বাই স্টেপ 43-এর সময় 50, 55, 65 সময় দিয়ে আমি শেষ করবো একদম লাস্টে। গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। একদম শেষে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনার কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, অর্থাৎ প্রতারণার হাত থেকে বাঁচতে হলে কি কি সাবধানতা অবলম্বন করবেন সেটা কিন্তু আমি শেষে বলবো। আচ্ছা, রাইট, ওকে। আর প্রথমের দিকে যে কয়েকগুলা কথা বলবো, যে আপনারা যারা টিভি কিনবেন আমাদের এখান থেকে যদি টিভি কিনেন, এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স। ইউবি ইলেকট্রনিক্স আমি অ্যাড্রেসটা বলে দিই প্রথমে। হ্যাঁ, এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স। এটার দোকান নাম্বার হচ্ছে আপনার 625। তো 625 নাম্বার দোকান। এটা ঠিকানা যদি বলি, এটা উত্তরা আজমপুর, যেখানে আন্দোলনগুলো হয়েছে এখানেই। আপনার যেটা রাস্তা পারাপারের ব্রিজ আছে এটার সাথে লাগানো পশ্চিমে যে মার্কেটটা, এটা হচ্ছে রাজুক শপিং কমপ্লেক্স। এই মার্কেটের লিফটের পাঁচ হচ্ছে এই বিল্ডিংয়ের 6 তলা। এটা কম্পিউটার মার্কেট। আর কম্পিউটার মার্কেটের ভিতরে আমাদের টোটালি 4টা শোরুম আছে। বিভিন্ন প্রোডাক্টের কারণে আমাদের 4টা শোরুম রাখতে হয়েছে। যেমন এটা হচ্ছে 625 নাম্বার শপ। এটার শপ নেম হচ্ছে আপনার ইউবি ইলেকট্রনিক্স। এটা কিন্তু সেবা ইলেকট্রনিক্সেরই একটা শপ। তো এই শপের মধ্যে আসলে শুধুমাত্র আপনারা জেবিকো যে টিভিগুলো আছে এই টিভিগুলার আপনার এক্সক্লুসিভ শপ। এই শোরুমের মধ্যে শুধু জেবিকো টিভি পাবেন। এর বাইরে যদি আপনি 626 বাই এ দোকানে যান, সেটা হচ্ছে এটার পাশেই। ওটার মধ্যে আমরা গ্রি এসি ডিলার আছে, হায়ার এসি ডিলার এবং জেবিকো যে এসিগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন। 620 নম্বরের দোকানে যত গ্লোবাল টিভি আছে, যত ধরনের ভ্যারাইটিস, যেমন আপনি শাওমি, হায়ার, বা যদি আপনার টিভি দরকার থাকে কঙ্কা গ্লোবাল বা এফপিডি গ্লোবাল, ম্যাঙ্গো টিভি আছে, এগুলো পাবেন। এবং মিকমেট সব ধরনের অ্যান্ড্রয়েড টিভিগুলো পেয়ে যাবেন কম বাজেট আর কি। হ্যাঁ, আর 600 যেটা 13 নাম্বার দোকান আছে সেবা ইলেকট্রনিক্স আমাদের, এটা এই দোকানে গেলে আপনার সমস্ত ধরনের স্পিকার এবং সাউন্ড বারগুলো পেয়ে যাবে। আচ্ছা ভাইয়া, অনেকেই দেখা যাচ্ছে যে টিভি কেনার সময় কিছু ফিচার নিয়ে কথা বলে। সো এখন জেভিকো টিভি নিয়ে যেহেতু কথা বলছিলেন, একটা টিভিতে যা যা থাকা উচিত সবকিছু কি থাকবে কিনা? এখন একটা টিভিতে এখন ধরনের টেকনোলজি যেগুলো আসছে, লেটেস্ট যে টেকনোলজিগুলো আছে, সব টিভিতে সব টেকনোলজি থাকে না, কম বেশি আছে। কোনোটাই হয়তো একটা বেশি আছে, আবার এইটার মধ্যে যা আছে আবার অন্য একটা ব্র্যান্ডের মধ্যে গেলে তখন দেখা যাচ্ছে ওখানে একটা কম আছে, কিন্তু দেখা যাচ্ছে সমানই টেকনোলজি। এটার মধ্যে যদি 5টা টেকনোলজি থাকে ওটার মধ্যেও 5টা আছে, কিন্তু দেখা যাচ্ছে এইটাই যেটা আছে ওইটার মধ্যে আবার সেটা নেই, এরকম আছে। তো এগুলো নিয়েও আমি আলোচনা করবো যে আপনার টিভি কেনার সময় কি কি টেকনোলজিগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন বাজেটের মধ্যে কোন টিভিগুলো অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে? বাজেটের মধ্যে আমাদের কাছে জেবিকোর ধরেন যে আপনার এই 32 থেকেই তো শুরু জেবিকোর। আর স্মার্ট ছাড়া তো জেবিকোর টিভি বর্তমানে নাই। তো আপনার 32 থেকে 65 ইঞ্চি পর্যন্ত টিভিগুলো কিন্তু আছে, তবে সব মডেল কিন্তু অ্যাভেলেবেল না। হ্যাঁ, অ্যাভেলেবেল না হওয়ার কারণে মাঝখানে কিন্তু আমাদের জায়গা অনেক খালি আছে শোরুমে। তো এর ভিতরে কিন্তু অন্য ব্র্যান্ডের কিছু টিভি এখানে রাখা আছে জেবিকোর টিভি না থাকাতে। তো এই টিভিগুলো আমরা একদম ভিডিওর শেষে এই টিভিগুলো আপনাদের দেখাবো। তবে এখন যেগুলো আছে মোটামুটি খুবই রানিং প্রোডাক্ট এবং কাস্টমার এগুলোই বেশি কিনছে আসলে। হ্যাঁ হ্যাঁ, তো জেবিকোর যেগুলো মডেল আছে সেইগুলাই আমরা প্রথমে দেখাচ্ছি। তো আমরা 32 ইঞ্চি থেকে শুরু করব। হ্যাঁ, তো 32 ইঞ্চির সামনে যেটা জেবিকোর দেখতেছেন, এটা হচ্ছে গুগলের একটা টিভি, আর এটা ফ্রেমলেস 32 ইঞ্চি টিভি। তো এই টিভিটা যারা কিনবেন, এটার মধ্যে অ্যাকচুয়ালি 32 ইঞ্চির যত গুগল টিভি আছে সবগুলোই আপনার 1.5 GB হয় আর কি র্যাম। আর রম কোনোটার 8 GB, কোনোটার 16 GB, 32 GB পর্যন্ত কিন্তু হয়। আর এর উপরে যেগুলো 43 আছে, 43-এরও কিন্তু আমি 1.5 GB র্যামের দেখছি। গুগল টিভি যে কোনো সাইজের 1.5 GB র্যামের কিন্তু নিচেই নেই কোনো টিভি নেই। 1.5 GB র্যামের সব উপরে হয়, 1.5 GB নাই তার উপরে।
তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে 32 ইঞ্চি টিভিগুলো 1.5 জিবি র্যামের আর 2 জিবি র্যামের নাই বললেই চলে, আমি দেখি না এ পর্যন্ত। আর 43 ইঞ্চি দুই একটা ব্র্যান্ডের মধ্যে 1.5 জিবি আছে ফুল এইচডি পর্যন্ত, কিন্তু 4K গুলো সবগুলাই 2 জিবি র্যাম। আচ্ছা, রাইট। তো আমরা জেবিকোর যেটা এতে সামনে দেখতেছি, তো এই যে টিভি, এটা দিয়ে আমি শুরু করি প্রথমে, যে আপনারা কি কি বিষয় খেয়াল করলে পারে বা কি কি বিষয়গুলো আপনার জানা থাকলে তাহলে আপনি ভালো টিভি কিনতে পারবেন। আর এই ভিডিওটা যদি দেখেন আপনিও কিন্তু টিভি কেনার মাস্টার হয়ে যাবে। ওকে। তো আপনি প্রথমে যেটা খেয়াল করবেন, এই যে টিভিটা, এটা আমি বললাম যে গুগল টিভি, এরকম কিন্তু আরও অপারেটিং সিস্টেম আছে। যেমন গুগল একটা অপারেটিং সিস্টেম, আপনার অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম যেটা গুগলের আগে ছিল, আর এরপরেও কিন্তু ওয়েবওস অপারেটিং সিস্টেম আছে, ট্রাইজেন অপারেটিং সিস্টেম আছে। তো 4টা অপারেটিং সিস্টেমের টিভি বর্তমানে মার্কেটে দেখা যায়, এর বাইরেও থাকতে পারে, আমার জানা নেই, ঠিক আছে। তো 4টার মধ্যে সবথেকে বেশি যেটা পপুলার সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি ছিল। তো অ্যান্ড্রয়েড টিভি যেহেতু এখন কনভার্ট হয়ে গুগলে চলে আসছে, তো অ্যান্ড্রয়েড টিভি এখনও মার্কেটে পাওয়া যায়, যেগুলো একটু সাশ্রয়ী দামে, যাদের বাজেট কম তারা কিন্তু এই টিভিগুলো আপনারা কিনতে পারেন। আর গুগল টিভি মোটামুটি অ্যাভেলেবেল আছে। ওয়েবওস টিভিটা মোটামুটি মার্কেটে একটা জায়গা করে নিচ্ছে, কারণ এটার স্পিড খুব ভালো। আর ট্রাইজেন টিভিটা মার্কেটে কম চলে, যারা স্যামসাং টিভি চান তারা শুধু ট্রাইজেন অপারেটিং সিস্টেম পাবেন। হ্যাঁ, তো ওইটা খুব কম চলে। তো আমরা আলাপ করব, আপনি প্রথমেই বাসা থেকে একটা ডিসিশন নিয়ে আসবেন, তাহলে একটু আগে থাকবে যে আপনি কোন অপারেটিং সিস্টেমের টিভিটা কিনতে যাচ্ছেন। আপনি অ্যান্ড্রয়েড, গুগল না ওয়েবওস নাকি ট্রাইজেন, একটু রিসার্চ করলেন আর কি ইউটিউবের মধ্যে। তো এটা যদি আপনি ডিসিশন নিয়ে আসতে পারেন তাহলে কাজ অনেকটা এগিয়ে গেল। এরপরে আপনি শোরুমে চলে আসবেন, যে কোন শোরুমে আপনার কাছাকাছি হয়, তো সেখানে গিয়ে আপনি শোরুমে যদি আপনি যে টিভি কিনতে যাচ্ছেন সেটা যদি পছন্দ করে থাকেন মনে মনে, তাহলে এসে সেই টিভিটা দেখবেন, অফারগুলো মিলাবেন বিভিন্ন দোকানের সাথে, তাহলে কিন্তু দেখলে হয়ে গেলেন। ধরেন যে এখানে গুগল টিভিটাই আপনি পছন্দ করে আসছেন জেবিকোর, যে আপনি গুগল টিভি নেবেন এবং জেবিকোর 32 ইঞ্চি একটা টিভি নেবেন, তাহলে এই টিভিটার আউটলুকটা দেখবেন বাইরের থেকে, যে এই টিভিটা আপনার পছন্দ হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো দ্বিতীয় কাজ হচ্ছে আপনার আউটলুকটা পছন্দ করা। যদি আউটলুক পছন্দ হয়, তখন যেহেতু আউটলুকটা আপনার পছন্দ হয়েছে, তখন এইবার আপনি চিন্তা করবেন যে আপনার বাজেটের মধ্যে আছে কিনা, অর্থাৎ আপনার দামটা আয়ত্তের মধ্যে আছে কিনা। তো দামটা যদি আয়ত্ত থাকে, আপনি দামটা জিজ্ঞেস করবেন। যেমন এই টিভিটার দাম হচ্ছে 19,500 টাকা গুগল টিভি। হ্যাঁ, তো যখন আপনার দামটাও আয়ত্তের মধ্যে থাকবে, নাম্বার 3 গেল হচ্ছে আপনার দাম মূল্যটা। হ্যাঁ, তো মূল্যটার পরে যেটা আসবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট যেটা টিভির জন্য, সেটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি। হ্যাঁ, তো গ্যারান্টি ওয়ারেন্টিটা আপনি জিজ্ঞেস করবেন সেলসম্যান আপনাকে কি বলে, যে এটার প্যানেল গ্যারান্টি কতদিন আছে, এটার আপনার পার্টসের গ্যারান্টি কতদিন আছে, এবং এইটার মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কতদিন আছে। আচ্ছা আচ্ছা, এই 3টা জিনিস আপনি জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ভাই সেলসম্যান আপনি আপনার গ্যারান্টি কার্ডটা আমাকে একটু দেন, আমি এটা দেখবো যে আপনি মুখ দিয়ে যেটা বলেছেন সেটা সাথে কথার মিল আছে কিনা। হ্যাঁ, তো যদি দেখেন যে মিল আছে, তাহলে মনে করেন যে না, একটা ভালো শপেই আসছেন এবং ডিলার শপেই আসছেন, তাই না? কারণ সবগুলা কথা মিলে যাচ্ছে। তখন আপনি নেক্সট স্টেপে চলে যেতে পারেন, অর্থাৎ 4 নাম্বার স্টেপে। তো 4 নাম্বার স্টেপেরটা আলাপ করবো আমি 43 ইঞ্চি গিয়ে। তো এখন এই টিভিটা যারা নেবেন, এই টিভিটা গুগল টিভিটা আপনারা নিতে পারেন। এটা খুবই ভালো, মানে গুগল টিভির মধ্যে মনে হয় সব থেকে প্রাইসে কম, এইটি 32, কারণ এর উপরে সবগুলা 20,000 আছে, 20,500 আছে, 21,000, 25,000 পর্যন্ত আমি দেখছি। মোটামুটি মিড রেঞ্জের মধ্যে যে টিভিগুলা, তো জেবিকোর এই টিভিটা নিতে পারেন। এটার পিকচার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, অনেক চমৎকার। হ্যাঁ, আর এই টিভিটা যদি কিনেন, এটার সাথে একটা ওয়াল হ্যাঙ্গারও আপনার ফ্রি থাকবে। আচ্ছা, রাইট, ওকে। তো এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে 43 ইঞ্চি টিভি। আর 43 ইঞ্চি টিভির কিন্তু ওইটা দেখেন, পিকচার কোয়ালিটি অসাধারণ, নতুন আসছে এই টিভিটা, একদমই নতুন আসছে। তো এটা টিভিটা যারা কিনবেন, এটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম হচ্ছে এটার আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আর এটা এর মধ্যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 13 ইউজ করা হয়েছে। আচ্ছা, 13 মানে এটা কি আলট্রা সিরিজ না? হ্যাঁ, এটা আলট্রা সিরিজের 5 বছরের প্যানেল গ্যারান্টি আছে। 5 বছরের প্যানেল গ্যারান্টি। ওকে, কালার দেখেন, কালার দেখলে আসলে মুগ্ধ হওয়ার মতো, অনেক চমৎকার। তো এইবার আমি যেটা বলতেছিলাম যে আর কি খেয়াল করবেন, যেহেতু আপনার টিভিটার অপারেটিং সিস্টেম আপনি পছন্দ করছেন, তারপরে আপনার আউটলুকটা পছন্দ হয়েছে, প্রাইসটা পছন্দ হয়েছে, গ্যারান্টিটাও আপনি পছন্দ করছেন, এইবার আপনি দেখবেন যে পিকচার কোয়ালিটিটা কেমন। রাইট। পিকচার কোয়ালিটিটা আপনি ফিজিক্যালি দেখেন, ফিজিক্যালি দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে তো ওকে। হ্যাঁ, তো ওকে, আপনি এখন যেটা করবেন, পিকচার কোয়ালিটি পছন্দ করার পরে আপনি চলে যাবেন হচ্ছে 5 নম্বরের সাউন্ড, যে সাউন্ডটা কেমন। তো সাউন্ডটা যদি আপনি চেক করেন, তখন আপনি 2টা দিক দিয়ে আপনাকে সাউন্ড চেক করতে হবে। একটা হচ্ছে একটা মিউজিক চালাবেন, ভালো একটা মিউজিক,
তো মিউজিকটা স্পষ্ট শোনা যায় কিনা, আদার্স মিউজিকগুলো আসে কিনা। আর 2 নাম্বার হচ্ছে একটা নিউজ, যে কোনো একটা বাংলা নিউজ বা ইংলিশ নিউজ ছাড়বেন, সেটা আপনি দেখবেন যে কথাগুলো বলতেছে নিউজের মধ্যে এগুলো আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন। এই 2টা জিনিস করলে আপনার সাউন্ডটাও চেক করা হয়ে যাবে। তাহলে আপনি মোটামুটি 5 ধাপ আপনি কিন্তু ইয়ে করে ফেলছেন, চেক করে ফেলছেন। হ্যাঁ, তো এর পরবর্তীতে আরও কিছু ধাপ আছে যেটা আমি আলাপ করব। এখন আমরা চলে যাচ্ছি 43 ইঞ্চির এটার প্রাইসে। তো 43 ইঞ্চি এই টিভিটা যারা নেবেন, এটা হচ্ছে আল্ট্রা সিরিজের 5 বছরের প্যানেল গ্যারান্টি টিভি। এই টিভিটা যারা কিনবেন এটার দাম পড়বে মাত্র 28,000 টাকা। মাত্র 28,000। হ্যাঁ, তো বর্তমানে গুগলের গুগলের 43 ইঞ্চি টিভি আমাদের কাছে নাই, তবে আজকেই চলে আসবে। যারা নিতে চান তারা নিতে পারেন, ফোন করে প্রাইসটা জেনে কেমন হতে পারে ভাইয়া? হ্যাঁ, প্রাইসটা আনুমানিক আমারও আইডিয়া নাই যে কত পড়তে পারে। যদি লাগে ডিজাইনটা সেম এটাই হবে, তাই তো ভাইয়া? মডেল এইটাই কিনা তাও আমি জানি না, তবে যেহেতু আনতে গেছে, আনলে পরে বোঝা যাবে। তো প্রাইসটা আমি ওইটা বলতেছি না, আসার পরেই যারা দরকার ফোন করলেই বলে দিই। 33 এই রেঞ্জের মধ্যেই থাকবে আর কি। জি, আচ্ছা, রাইট, ওকে। তো এরপরে 43 ইঞ্চির আরেকটা টিভি আছে, কিন্তু এটা সবচেয়ে ভাইরাল, সবচেয়ে পপুলার একটা টিভি বলা যায়। 43 ইঞ্চির এটা DK5 আছে, আর এইটা আপনার হচ্ছে ওয়েব ওএস অপারেটিং সিস্টেমের। তো ওয়েব ওএস অপারেটিং সিস্টেমের আপনার র্যাম রোমেন হিসাবে যাওয়ার আপনার কোনো প্রয়োজন নাই, কারণ এটার মধ্যে যথেষ্ট স্পিড থাকে, যেটা আপনার যে কোনো টিভির সাথে আপনি কম্পেয়ার করতে পারেন স্পিড। আপনি অ্যান্ড্রয়েড টিভির সাথে কম্পেয়ার করতে পারেন, গুগল টিভির সাথে কম্পেয়ার করবেন, অলমোস্ট মানে আপনার অনেক ভালো স্পিড পাবেন ওগুলো টিভির থেকে। আচ্ছা, ঠিক আছে। তো যার কারণে আপনাকে স্পিড নিয়ে কিন্তু টেনশনের কোনো কারণ নাই। আর এইটা হচ্ছে এমন একটা মডেল যেটা হচ্ছে DK5 মডেল, আর এটা আপনার রিয়েল 4K একটা টিভি 43 ইঞ্চির মধ্যে, আর এটা কিন্তু প্যানেল গ্যারান্টি 5 বছরের আছে। 5 বছর? হ্যাঁ। তো এই টিভিটা যেটা আমি জেবিকো প্রথম এই DK5 মডেলটা মার্কেটে নিয়ে আসে, এবং তখন থেকে কিন্তু এই মডেলটা পপুলার হয়েছে, এবং এটা অ্যান্ড্রয়েড এবং আপনার ওয়েব ওএস মিলে যেই পরিমাণ সেল করছে জেবিকো, আমার মনে হয় না আর সব ব্র্যান্ড মিলেও এতগুলা এই DK5 মানে 10টা বাসার মধ্যে 3টা 4টা বাসার মধ্যে এই টিভিটা পাবে। আর অসাধারণ পিকচার কোয়ালিটি। এটা কিন্তু ওয়েব ওএসের যেটা সুবিধা, সেটা হচ্ছে কিছু কাস্টমাইজ ফাংশন আছে। যেমন এটা আপনি যদি চান তাহলে পরে রেকর্ড করতে পারেন, যেটা ভিডিও চলতেছে সেই প্রোগ্রামটা কিন্তু আপনি রেকর্ড করে রাখতে পারবেন টিভির মধ্যে। আবার যদি চান আপনার ইয়ে করতে পারবেন, আপনার ওই যে অ্যান্টিভাইরাস কিন্তু এটা প্রোটেক্টেড আছে, যার কারণে ভাইরাস অ্যাটাক করবে না এই টিভির মধ্যে। হ্যাঁ, তারপরে স্পিকারটা যদি আপনি ইউজ করতে চান, টিভিটা ইউজ না করেই আমরা স্পিকারটাও ইউজ করতে পারবেন। তো এই ধরনের অসাধারণ কিছু ফিচার আছে। রিমোট যদি হারায় যায় সেক্ষেত্রেও কিন্তু রিমোট ছাড়াও আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে এই টিভিটা ইউজ করা যায়। অটো আপডেটেড হয়। হ্যাঁ, অটো আপডেট হয়। তো সবকিছু মিলে এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 36,500 টাকা। 36,500। হ্যাঁ, তো যারা এখন পর্যন্ত এই টিভিটা কিনছেন, 2 বছরের অধিক সময় হলো এই টিভিটা মার্কেটে আসছে, তো এখন পর্যন্ত আমি ওয়েব ওএস টিভিতে কোনো প্রবলেম পাইনি। তো যারা একটু সেফটিতে থাকতে চান তারা কিন্তু আপনি এই টিভিটা চিন্তা করবেন। ওকে, সো এটার একটু বড় সাইজটা কি अवेलेबल আছে? এটার বড় সাইজটা পাশেই, হ্যাঁ, সাদা ভাইয়ের পাশে কালো ভাই। তো কালো ভাইটাও আসলে DK5 রংটা 50 ইঞ্চি না ভাইয়া? এটা 50 ইঞ্চি। আচ্ছা, ওকে। তো 50 ইঞ্চি এই কালো রঙের অর্থাৎ ব্ল্যাক কালারের DK5 যারা নিতে চান, এই টিভিটা আপনাদের জন্য সেম কনফিগারেশনের হবে। আর যেহেতু এটার অপারেটিং সিস্টেম ওয়েব ওএস, এটার জন্য আলাদা করে আমি ডিটেলস বলতেছি না। তো এই টিভিটা যারা নিতে চান, এটার প্রাইস আপনাদের থেকে রাখবো আমরা হচ্ছে মাত্র 42,000 টাকা। মাত্র 42,000 হ্যাঁ, টাকা। আর এগুলা কিন্তু আমি আরেকটু মনে করাই দিই যে এইগুলোর সাথে কিন্তু আপনার বাসায় পৌঁছানো ফ্রি আছে ঢাকা সিটির মধ্যে, এবং আপনার ইনস্টলেশনটাও কিন্তু ফ্রি আছে। এবং প্রত্যেকটা টিভির সাথে একটা ভোল্টেজ স্টেবিলাইজার আপনাকে ফ্রি দেওয়া হবে। হ্যাঁ, তো এই 3টা জিনিস ফ্রি পাচ্ছেন, আবার ওয়াল হ্যাঙ্গারও ফ্রি পাচ্ছেন। আচ্ছা, তো 4টা জিনিস। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে 55 ইঞ্চি টিভিতে। 55? হ্যাঁ, 55 প্রিমিয়াম সেগমেন্টের টিভি চাচ্ছেন? হ্যাঁ, 55 ইঞ্চি টিভি দেখতেছেন, এই একটা আছে, এই একটা আছে। এই টিভিগুলো কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস। হ্যান্ডস ফ্রি? হ্যাঁ, আচ্ছা, হ্যান্ডস ফ্রি ভয়েস। এখানে কান আছে আর কি, তাই তো? এখানে একটা কান আছে, হ্যান্ডস ফ্রি ভয়েস আছে। তো এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে QLED টিভি। QLED টিভি অর্থাৎ একদম লেটেস্ট যে টেকনোলজির QLED, একটু প্রাইসে বেশি দামের প্রিমিয়াম সেগমেন্টের টিভি, তারা QLED এর কথা চিন্তা করতে পারেন। আর এটা হচ্ছে আলট্রা এইচডি টিভি, অর্থাৎ UHD টিভি, 4K টিভি। 4K, আচ্ছা আচ্ছা। তো QLED টিভি যারা নিতে চান, এটা হচ্ছে আপনার 55 ইঞ্চি, এটার আপনার দাম পড়বে হচ্ছে আপনার 63,000 টাকা। এটা আবার 63,000 টাকায় আপনার নিতে পারবেন 55 ইঞ্চি টিভি। আচ্ছা আচ্ছা। আর যদি আপনি নিতে চান 65 ইঞ্চি, তাহলে দাম পড়বে হচ্ছে আপনার 67,000 টাকা। 67,000 টাকা QLED সেগমেন্টে? QLED সেগমেন্টে। আচ্ছা আচ্ছা। 63, 55 আর আপনার 65 দাম হচ্ছে 77,000 টাকা। 77,000। তাহলে QLED টিভি আপনারা নিতে পারবেন এই প্রাইসের মধ্যে। তো আমরা এরপরে দেখবো USD প্রাইস। তো USD প্রাইস দেখার আগে
যেটা বলবো, আপনারা যে বিষয় নিয়ে আলাপ করতেছিলাম ভালো টিভি কেনার জন্য, হ্যাঁ, তাহলে আপনি যখন টিভির মোটামুটি সব কিছুই মোটামুটি আপনি দেখে ফেললেন, এখন আপনি কনফিগারেশনগুলা এটার মধ্যে যে স্পেসিফিকেশন আছে, যেমন আমরা বলে থাকি যে এটার মধ্যে কমকাস্ট বিল্ট ইন আছে, হ্যান্ডস ফ্রি টেকনোলজি আছে, তারপরে ভয়েস কন্ট্রোল রিমোট আছে, তারপরে ডলবি অ্যাটমস, ডলবি ভিশন প্রযুক্তি, ডাব্লিউসিজি প্রযুক্তি, তারপরে মোশন স্মুথ প্রযুক্তি, এইগুলোর ভিতরে কোন কোন টেকনোলজি আপনার টিভিটার মধ্যে আছে। যদি মনে করেন যে না মোটামুটি 80% টেকনোলজি আছে, তাহলে ওকে, হ্যাঁ, তাহলে আপনি মোটামুটি ভালো একটা টিভি পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা ডিসিশন নিতে পারি। মানে অনেক সময় বাজেটের কথাও চিন্তা করতে হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, তবে আপনারা সাবধান থাকবেন, আপনার সেলসম্যানের মিষ্টি কথায় ভোলার কোনো প্রয়োজন নেই। সেলসম্যানের মিষ্টি কথায় যদি ভুলে থাকেন তো আপনাকে কিন্তু শেষে দেখা যাচ্ছে যে কম দামের টিভি আপনাকে বেশি দিয়ে দিতে পারে। মানে কথার ফাঁদ কিন্তু বড় ফাঁদ, হ্যাঁ, এই ফাঁদে যদি পড়ছেন কম দামের টিভি আপনাকে বেশি দিয়ে দিবে, কনফিগারেশন কম আছে তাও আপনাকে বেশি বোঝায়, আপনাকে দেখা যাচ্ছে বুম ব্যাং বোঝায় একটা টিভি কিন্তু আপনাকে দিয়ে দিবে, শেষে আপনি ঠকবেন। তো আপনার নিজেরটা নিজেই দেখে নেবেন এটার মধ্যে কি কি কনফিগারেশন আছে, এটা আপনি চেক করে নেবেন যে ভিতরে আপনাকে একটু দেখান কনফিগারেশনগুলো কি আছে। ওকে, তো এটার যেটা ইউএসডি টিভি নেবেন আপনারা 55 ইঞ্চি, এটার দাম পড়বে মাত্র 55,000 টাকা। আর যদি আপনি 65 ইঞ্চি টিভি নিতে চান, এই যে 65 ইঞ্চি এখানে ডিসপ্লেতে নাই, সাইডে আছে, 65 ইঞ্চির দাম পড়বে সেমি লুকিং হবে, হ্যান্ডস ফ্রি টেকনোলজি আছে, দাম পড়বে 66,000 টাকা 65 ইঞ্চির দাম। হ্যাঁ, আর কিউএলইডি এর কিন্তু এই যে 55 দেখালাম, এখানে কিন্তু 65টাও আছে। হ্যাঁ, 65টা এখানে ডিসপ্লেতে আছে, কিউএলইডি এটা দেখাই দিতে পারে। ক্লিয়ার, মানে কোয়ান্টাম ডট প্যানেল, তো এটার কালার রেজোলিউশনই অন্যরকম আসলে। হ্যাঁ, রাইট। তো মোটামুটি এই টিভি আছে। এরপরে আমাদের কাছে আদার্স ব্র্যান্ডের কিছু টিভি আছে, এগুলো আমরা রাখছি কারণ এখানে বেশ কিছুটা জায়গা জেবিকোর মডেলগুলো না থাকার কারণে খালি আছে। যেমন এখানে একটা আমরা 32 ইঞ্চি রাখছি, ম্যাঙ্গোর একটা টিভি। ম্যাঙ্গো টিভি কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে। ম্যাঙ্গো টিভি কিন্তু আপনারা নিতে পারবেন 32 ইঞ্চি টিভি মাত্র 20,500 টাকা। 20,500 টাকা, 20,500 টাকা। এটার কিন্তু প্যানেল গ্যারান্টি আছে 4 বছরের, এবং রিমোটেরও কিন্তু গ্যারান্টি আছে। এবং প্যানেল রিপ্লেসমেন্ট এবং টিভি রিপ্লেসমেন্ট গ্যারান্টিও কিন্তু ভালো পাচ্ছেন। আর অলরেডি আপনারা জেনে গেছেন যে ম্যাঙ্গো কিন্তু এলজির প্যানেলটা ইউজ করে। হ্যাঁ, তো যারা এলজির 32 ইঞ্চি নিতে চান তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন। আবার যদি 43 ইঞ্চি নিতে চান ম্যাঙ্গোর, সেক্ষেত্রে কিন্তু এটার দাম পড়বে 32,000 টাকা। আর এই টিভিটাও কিন্তু অসাধারণ পিকচার কোয়ালিটি, ফ্রেমলেস টিভি, আর এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু অনেক চমৎকার। হ্যাঁ, তো যারা ম্যাঙ্গো টিভি নিতে চান, হয়তো নামটা শুনে একটু মনে হইতে পারে এটা মনে হয় প্রিমিয়াম সেগমেন্টের টিভি না, কিন্তু যারা সত্যিকারের টিভি, ভালো টিভি চান, এই টিভিটা কিন্তু নিতে পারেন, খুবই অসাধারণ টিভি। তো এরপরে আমাদের কাছে 50 ইঞ্চি টিভি আছে, জেবিকোর 50 ইঞ্চি। গুগল টিভি নাই, তো বর্তমানে এই যে গুগল টিভি আমাদের কাছে 50 ইঞ্চি এফপিডি আছে। তো এফপিডিটা নিতে পারেন, অসাধারণ টিভি, এটার বিল্ড কোয়ালিটি যেমন, এটার লুকিংটাও ওই রকম গর্জিয়াস। তো যারা নিতে চান 50 ইঞ্চি টিভি, এটার মধ্যে আপনার 30 ওয়াটের স্পিকার আছে, যার কারণে একদম বুম সাউন্ড পাবেন। যখন আপনার কিন্তু এটার জন্য সাউন্ড বার আলাদা কোনো কেনার কোনো প্রয়োজন নেই। এটা তো মোটামুটি অনেক দিন ইউজ করতে, মানে সেল করতেছেন। হ্যাঁ, সেল করতে, প্লাস আমি এটা ইউজ করে আমি দেখেছি খুবই ভালো পারফরম্যান্স। এটা যেমন আপনি মিউজিক শুনেন, নিউজ শুনেন, একদম স্পষ্ট, মুভি দেখেন, একদম ক্লিয়ার সাউন্ড পাবেন। হ্যাঁ, তো এই টিভিটা যারা 50 ইঞ্চিটা নিতে চান, এটা দাম পড়বে আপনার 49,000 টাকা। কিন্তু আমরা বর্তমানে একটু ছাড় দিচ্ছি আর কি টিভিটা, তো এটা 46,500 টাকা হলে আপনারা নিতে পারবেন। 50 ইঞ্চি একটা টিভি পাচ্ছেন, তাও আবার গুগল টিভি। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে আদার্স ব্র্যান্ডের যে টিভিগুলা, এইগুলা আছে, এগুলাও আপনারা নিতে পারবেন। তো এখন যে কথাটা বলতেছিলাম, শেষের দিকে চলে আসি ভিডিওর, আপনারা কিন্তু কিস্তিতে আমাদের কাছ থেকে টিভিগুলা নিতে পারবেন। তো ডিজিটাল কিস্তিতে আপনারা যদি টিভি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু খুব সহজ পদ্ধতি। সেক্ষেত্রে 3 মাসের কিস্তি, 6 মাস, 9 মাস, 12 মাস, আপনারা যদি চান 2 বছর, 3 বছর, তাহলেও কিন্তু কিস্তিতে 3 বছর পর্যন্ত কিস্তি নেওয়া যাবে। তো এক্ষেত্রে আপনার যারা ইএমআই করতে চান, আমাদের এখানে যেহেতু এমআরপি প্রাইস না, জিরো ইন্টারেস্টেও আপনারা পাবেন না। যেখানে এমআরপি প্রাইসে আপনি কিনবেন, সেখানে কিন্তু জিরো ইন্টারেস্টে আপনার ইএমআই করা যায়। সেক্ষেত্রে দেখা যায় কি, একটা দেখা যাচ্ছে আমরা শাওমির একটা এক্সাম্পল দিই, শাওমির টিভি আমরা 43 ইঞ্চি যেটা বিক্রি করি 41,000 টাকা। তো এইটা আসলে 41,000 টিকিট যেটা আমরা বিক্রি করি, এটা এমআরপি প্রাইস আছে 49,990 টাকা। তো আপনি 49,990 টাকায় ইএমআইটা ফ্রি নিলেন, তাহলে কি আমার লাভ হলো? আপনার অনেক লস হলো। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা, আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করি, যার কারণে আপনাকে 0% ইন্টারেস্টে ইএমআই দিতে পারি না। তো যারা ইএমআই করে নিতে চান, তারা অবশ্যই মনে করে আপনার ক্রেডিট কার্ডের সাথে নিয়ে আসবেন।
খুব সহজ, কোনো লোকজন লাগবে না, কিছু লাগবে না, ইন্ট্রোডিউসন লাগবে না, শুধু চলে আসবেন ক্রেডিট কার্ডটা নিয়ে ইএমআই করে টিভিটা নিয়ে চলে যেতে রাইট পারবেন। রাইট রাইট। তো এরপরে যেটা সাবধানতা আপনারা টিভি কেনার সময় অবলম্বন করবেন, প্রথম সাবধানতা হচ্ছে আপনারা অনলাইনে যারা ভিডিও দেখে টিভি কিনেন তারা ফেসবুকটা এড়ায় চলার চেষ্টা করবেন। কারণ ফেসবুকের মধ্যে এমন কিছু ভিডিও থাকবে, দেখবেন যে আমরা যে জেবি করে এক্সাম্পল দিই, ঠিক আছে, দেখবেন যে আপনার জেবি করে যে 50 ইঞ্চি টিভিটা আমরা বিক্রি করতেছি 42,000 টাকা। আচ্ছা আচ্ছা। দেখবেন যে জেবি করে এই ওয়েবওয়েস টিভিটাই 50 ইঞ্চি ফেসবুকের মধ্যে কেউ অ্যাড লাগাইছে মাত্র 20,000 টাকায় দিচ্ছি। হ্যাঁ, অনেকে 15,000 তো 12,000 টাকাও লাগে। হ্যাঁ, তো যারা ভিডিও দেখেন সাধারণত অনেক মানুষ কিছু মাইন্ড করেন না, অনেক মানুষ আছে কিন্তু লোভী, বুঝছেন, তারা কিন্তু এই ধরনের জিনিস দেখলে মনে হয় পাইছি এইবার একটার জায়গায় দুইটা কিনবো। 42,000 টাকার টিভি যদি 20,000 টাকায় দেয় তাহলে দুইটা কিনবো না। তো এইটা মনে করে অ্যাডভান্স করে ফেলেন, তারা কিন্তু পস্তান পরে ধরা খান, পরে মাথা থাপড়াইতে থাপড়াইতে আমাদের কাছেই আসে আচ্ছা যে ভাই আমি এরকম একটা ধরা খাইছি, আমরা একটা টিভি দেন। তো আপনাদেরকে বলবো এই ধরনের যদি কোনো অ্যাড দেখেন, এরা কিন্তু আবার অন্যের ভিডিও ইউজ করে, পরে তারা ভয়েস দেয়, মানে ভয়েস তাদের কিন্তু ভিডিও আরেকজনের, আর নাম্বারটা নিচে বসায়। মানে সেক্ষেত্রে ঢাকার বাইরের মানুষরা তো আসতে একটু প্রবলেম হয়ে যায়, তারা কি ভিডিও কলের মাধ্যমে আপনাদের দেখে তো কিনতে পারবে ভাই? তো প্রথম সাবধানতা, এই ধরনের অ্যাড দেখে যারা টিভি কিনতে চান প্রথমে ফোন করে বলবেন যে ভাই আপনি তো এই টিভিটা 20,000-এ বিক্রি করতেছেন, নাম্বার 1 আমাকে ভিডিও কলে আপনার টিভিটা দেখান। আচ্ছা আচ্ছা। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার দোকানের সাইনবোর্ডটা আমাকে দেখাবেন, যে দোকান থেকে আপনি আমাকে টিভিটা দেখালেন। হ্যাঁ, তো এই দুইটা জিনিস দেখবেন, আর মাঝখান দিয়ে সেই লোক তো ছবি অবশ্যই দেখতে পারবেন, ওনার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এইবার বলবেন যে ঠিক আছে ভাই এবার নেওয়ার প্রসিডিউরটা কি, এইটুকু আপনার আমার মনে হয় না এত দূর আপনি যাইতে পারবেন ভিডিও কলে, সে আপনার সামনে কোনো সময় আসবে না, ঠিক আছে, নিশ্চিত থাকেন। তো এইরকম আপনি প্রতারক থেকে সাবধান থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যেমন পয়সা সাশ্রয় হবে, আপনিও বাটপারের হাত থেকে বেঁচে যাবেন, বেঁচে গেলেন। রাইট, ওকে। সো মোটামুটি জেভিকো বলেন, ম্যাঙ্গো বলেন, এপিডি বলেন, প্রত্যেকটা টিভির কিন্তু গ্যারান্টি অনেক বেশি থাকবে। যারা প্রবাসী ভাইরা আছে বিশেষ করে, তারা কিন্তু কেনার ক্ষেত্রে এই টিভিগুলো দেখেই কিনবেন, কারণ এগুলো কিনে আসলে আপনাদের হ্যাসেল হতে হবে না আর কি। সো মোটামুটি অনেক কথা বললাম ভাইয়ের সাথে, অনেক জরুরি ব্যাপার নিয়ে কথা বললাম। সো যারা আসলে টিভি কিনতে চাচ্ছেন ডেফিনেটলি ইউবি ইলেকট্রনিক্সে চলে আসতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।